তোমাকে কি চা করে দিব হুমায়রা বাবা? আচ্ছা। ওয়াও আপু, দেখো কি সুন্দর নতুন গাড়ি। এই গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। মাশাআল্লাহ ফারহান, খুব সুন্দর তোমার খেলনার গাড়িটি ফারহান। হ্যাঁ মা, গাড়িটি খুব সুন্দর আলহামদুলিল্লাহ। ফারহান, আমার সাথে তুমি ছবি আঁকবে? না আপু, এই গাড়িটা এত সুন্দর যে অন্য কিছু খেলতে ভালো লাগবে না, আমি এই গাড়িটি দিয়ে খেলবো। ফারহান বাবা, এই সুন্দর খেলনাটা পেয়ে তুমি খুব খুশি, তাই না? আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক খুশি। চলো হুমায়রা মামুনি, হাত ধুয়ে খেতে বসো। আজ তোমার পছন্দের লাউয়ের তরকারি রান্না করেছি হুমায়রা। খুব সুন্দর গন্ধ মা। ইস, আমার ভালো লাগে না লাউ, আমি শুধু ভাত আর মাংস খাবো। ফারহান, এটা তো আমাদের জন্য আল্লাহর নিয়ামত। আপু, তুমি সব খেয়ে ফেলবে। আমি খাবো না। ফারহান, একটু ভাবো তো, কত মানুষ আছে যারা ভালোভাবে খেতে পায় না। আল্লাহ আমাদের কত সুন্দর খাবার দিয়েছেন, আর তুমি এত সুন্দর সবজি ফেলে দি। বাবা, তুমি খেতে না চাইলে রেখে দাও, কিন্তু তুমি প্লেটে খাবারগুলো নষ্ট করবে না। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। ওহ না, আমার গাড়িটা ভেঙে গেল, আমার সুন্দর গাড়িটা। আমি তো বলেছিলাম সাবধানে খেলতে, তুমি কারো কথা শোনোনি ফারহান। কি হয়েছে ফারহান বাবা? মা, আমার গাড়িটা। ঠিক আছে সোনা, ভুল হতেই পারে। এখন আমরা দেখব এটা ঠিক করা যায় কিনা। আছো, দেখো ফারহান, তুমি খেলার সময় কত মজা করছিলে। তুমি এই খেলাটি পেয়ে নিশ্চয় অনেক খুশি হয়েছো। তুমি যখন খাবার খাচ্ছিলে, তখন কি তুমি খাবারের জন্য শুকরিয়া আদায় করেছো? খেলনা বা খাবার সবকিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। বাবা, মা, আপু, আমি এখন থেকে খাবারে আলহামদুলিল্লাহ বলবো, খেলনার যত্ন নেব এবং আমি বিসমিল্লাহ বলে যখন কোনো কিছু পাই বলি আলহামদুলিল্লাহ, আর যখন কোনো কাজ শুরু করি বলি বিসমিল্লাহ। চলো আমরা সবাই একসাথে বলি